হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে পুরো সেটআপ রেডি এবং সবকিছু রেডি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একবার ছোট্ট করে সবকিছু দেখাতে চলেছি এবং আমি দিনের বেলায় শুট করছি, লাইট ফাইট সব অফ করেছি, লাইটও অ্যাড করে দিয়েছিলাম। তো চলুন সবকিছু আজকে এই ভিডিওতে দেখানো যাবে। তো প্রথমেই আমি আমার এই ট্যাঙ্কে যাব। এই ট্যাঙ্কটাই যাওয়ার আগে আমার মনে হয় আজকে আপনাদের একটু শুরু থেকেই শুরু করা উচিত। তো এখানে একটা স্টোরি বলবো। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটা স্টোরি বলা, স্টোরিটা আপনাদের লাইভ দেখানো। তো এটা ছিল আমার প্রথম ট্যাঙ্ক। তখন মনে হয় সম্ভবত 2007 কি 6 হবে বা তার আগে, আমার এক্সাক্ট ডেট হয়তো মনে নেই। তখন এই ট্যাঙ্কটাকে কিনেছিলাম 570 টাকা, 550 টাকা দিয়ে কিনেছিলাম। এটা ছিল, আর এটার সাথে এই যে দেখছেন একটা টিনের ঢাকনা, এই অ্যালুমিনিয়ামের বা টিনের ঢাকনাটা ছিল। তো এটা ছিল। তো এটার একটাই প্রবলেম হয়েছিল, এই যে এই পিছনের একটা কাঁচ, এই কাঁচটা ভেঙে গেছিল একবার, তো এটাকে চেঞ্জ করতে হয়েছিল। বাদ বাকি এই ট্যাঙ্কটার কোনোদিন কোনো প্রবলেম হয়নি। তো এখানে আপাতত এখানে আমার পোলার প্যারোটের, এই মুহূর্তে পোলার প্যারোটের বাচ্চা আছে। প্রথম ট্যাঙ্ক এটাই। তো এরপর আমি একটা সেকেন্ড ট্যাঙ্ক করেছিলাম, সেটাকে চলুন দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে আমার সেকেন্ড ট্যাঙ্ক। এটা ওই টাইমে করেছিলাম, তখন নিয়েছিল 310 টাকা কি 20 টাকা মতো নিয়েছিল। এটাই কি হয়েছিল, এটা আমি তখন বেটা ফিশ রাখার জন্য এই ট্যাঙ্কটাকে তখন ওই মুভমেন্টে করেছিলাম। এটা 2 ফিটের একটা ট্যাঙ্ক এবং ছোট ট্যাঙ্ক, 2 ফিটের একটা ট্যাঙ্ক ছিল। তো এটা ওই মুভমেন্টে করেছিলাম। বেটা ফিশের প্রথম ব্রিডিং আমি এই ট্যাঙ্কে করি। তো এইগুলো একটা করে মেমোরি এবং এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আপনারা এর সাথে জড়িত আছেন। আমার ফিশ কিপিং এর সাথে তো আপনারাই জড়িত আছেন, তাই আপনাদের এইগুলো আগে করে বলছি। তারপর ওর পর আর একটা অ্যাকোরিয়াম বানানো হয়, সেটা হচ্ছে এই অ্যাকোরিয়ামটা, যেটা আপনাদের দেখাবো। এই অ্যাকোরিয়ামটা, এটা একটা ছোট্ট বেটা ফিশের জন্যই তৈরি করা হয়েছিল। তো এটাও একটা বেটা ফিশের ট্যাঙ্ক আপনারা বলতে পারেন। এরপর যে অ্যাকোরিয়ামগুলো হয় সেটা হচ্ছে এই অ্যাকোরিয়ামটা। এই অ্যাকোরিয়ামটা এরপর বানানো হয়। এর পরবর্তী যে সকল অ্যাকোরিয়ামগুলো ছিল সেগুলো আর আপনাদের আমি দেখাতে পারবো না। তার কারণ হচ্ছে এরপরে আমার যে সেট আপগুলো ছিল আপনাদের এই ঘরটার মধ্যে ছিল। তো ওই ঘরটার মধ্যে আমার প্রায় 26খানা ট্যাঙ্ক ছিল। সেগুলো সব আমাকে একটা কারণের জন্য, আপনারা কম বেশি সকলেই জানেন, এটাকে আর ডিটেলে বলছি না, একটা কারণের জন্য আমাকে পুরো ট্যাঙ্ক, এগুলো ট্যাঙ্কের র্যাক সবকিছু সেল করে দিতে হয়েছিল। তো তারপর আমার কাছে সেই মুভমেন্টে থেকে যায় এই ট্যাঙ্কটা আর ছোট দুটো ট্যাঙ্ক। আর একটা ছিল, ওই ট্যাঙ্কটা ভেঙে গেছে। তো ওই ট্যাঙ্কটা একটা ছিল, ওই ট্যাঙ্কটা একটা 4 ফিটের ট্যাঙ্ক ছিল। তো ওই ট্যাঙ্কটা এই ঘরে থাকতো, এই ঘরটার মধ্যে থাকতো। তো তখন কি হয়েছিল, এই বারান্দার মধ্যেই আমি, আমার ভাই এবং আমার ছোট ভাই, আমরা সব খেলছিলাম ক্রিকেট। এই বারান্দার মধ্যেই খেলতাম ছোট্ট ব্যাট নিয়ে। তো কোনোভাবে আর কি বল লেগে ওই ট্যাঙ্কটা ভেঙে যায়। তো যাই হোক, ওটা একটা ইনসিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট, হোয়াট এভার হয়ে গেছিল। এরপর আস্তে আস্তে এবার নতুন এই ট্যাঙ্কটা তৈরি করলাম। এই ট্যাঙ্কটার হিস্ট্রি তো আপনারা সকলে জানেন। নতুন লাইট লাগিয়েছি, নতুন সবকিছুই করলাম। কত টাকা খরচা হয়েছে আপনারা সকলেই জানেন। পাম্প, হিটার সবকিছু এখানে দেওয়া আছে। লাইট জ্বালালাম আপনাদের যাতে ভালোভাবে দেখানো যায়। এবং এখানে পোলার প্যারট আছে, 6টা পোলার প্যারট আছে এবং তারা এখানে বেশ ভালোই আছে, দিব্যি বাচ্চা টাচ্চা দিচ্ছে, হ্যাপি আছে। তো এইগুলো হলো। তারপর বা এটার আগে আমি প্র্যাকটিসের জন্য, এই ট্যাঙ্কটা বানানোর আগে, এটা 4 ফিটের ট্যাঙ্ক ছিল, জীবনে কোনোদিন ট্যাঙ্ক বানাইনি। তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের আগে জন্য এই ট্যাঙ্কটা বানালাম। এটা একটা ছোট্ট বেটা কিউব বলতে পারেন। তো বেটা কিউবের জন্য একটা ট্যাঙ্ক বানালাম। তো এইভাবেই ফিশ কিপিং চলতে থাকলো। এবার মাছের জিনিসগুলো বলবো। আমি অনেক ধরনের মাছ পুষেছি, প্রায় সব ধরনের মাছই পোষা হয়ে গেছে, 2-3টে হয়তো কিছু স্পিসিস বাদ গেছে। প্রথম দিকে আমার কাছে খুব দামি কিছু মাছ ছিল, যেমন আমার কাছে গোল্ডেন অ্যারোয়ানা ছিল এবং আরো অনেক কিছুই ছিল। ফন্টোসা ছিল, বেশ বড় বড় সাইজের ফন্টোসা ছিল। তো অনেক মাছ ছিল, বেশ কিছু দামি মাছ, কিছু ভালো কোয়ালিটির ফ্লাওয়ারন ছিল।
তো আমি অনেক কিছুই সে মুভমেন্টে আপনাদের দেখাতে পারিনি। আপনারা অনেকেই সেট আপ ট্যুর চাইতেন, সেট আপ ট্যুর দেখানোর জন্য। তার কারণ ছিল ওই ঘরটা এতটাই ছোট ছিল, আমি যদি ফোন নিয়ে বা যে কোনোভাবে আপনাদের জন্য ভিডিও করি, আমি যদি ঘুরি সেখান থেকে আর ব্যাক করা যেত না, ওখানে আমি স্টাক হয়ে যেতাম। তো কোনোভাবে কোনো মতে আর কি মাছকে খাবার দিয়ে চলে আসা, মাছকে দেখাও যেত না সেরকমভাবে। তো এই কারণগুলোর জন্য আপনারা জানেন, এগুলো যদিও আপনাদের বলেছি এই জিনিসগুলো, তো এইগুলোর জন্যই আমার তখন এগুলো সেট আপগুলো দেখানো হয়নি। এখন তারপর এই বারান্দাটা ছিল না, এই বারান্দাটা নতুন হলো, তো তারপর থেকে জায়গা মোটামুটি স্পেস অনেকটাই পাওয়া গেল। এখন আর দেখানোতে বা মাছের কোনো কিছু আপডেট দিতে আর কোনো অসুবিধা নেই। বাকি এই যে এই র্যাকটা করলাম, র্যাকটা বানানোর ভিডিও আপনারা হয়তো দেখেছেন, তো না দেখলে চ্যানেলে আছে, এগুলো সব চ্যানেলে আছে, আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন আমি এই উপরগুলোতে মেডিসিন রাখি, এটা হচ্ছে প্যারাসাইটের মেডিসিন বা ইন্টারনাল যে প্যারাসাইটগুলো হয় তার মেডিসিন। এটা পাশে আছে এগুলো জলের কন্ডিশনার আছে, এখানে খাবার ছিল এখন মনে হয় খালি আছে, এখানেও কিছু জলের কন্ডিশনার আছে, এখানে অ্যান্টিফাঙ্গাল ওষুধ আছে, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, এখানে আছে মেথিলিন ব্লু আছে, এখানে সল্ট আছে বিভিন্ন ধরনের, এখানেও র সল্ট আছে, মাছের খাবার আছে, এখানেও 2-3 ধরনের খাবার আছে। এই এক ধরনের খাবার, এই এক ধরনের খাবার, এখানে এক ধরনের খাবার আছে, 3 ধরনের খাবার, আর এখানে এক ধরনের খাবার আছে, 4 ধরনের খাবার এখানে আছে। আর এই একটা লাইভ ফুডের কালচারের জায়গা, এখানে আমরা খাবার কালচার করি, যেটাকে বলা হয় মিলওয়ার্ম, তো মিলওয়ার্মেরও কালচারের জায়গা আছে। তো এইভাবে একটা পরিপূর্ণ সেট আপ আপাতত এখানে আমি তৈরি করতে পেরেছি। তো এইগুলোই এর মানে 2021 অব্দি আমার এত দূরই হয়েছিল। এর আগে 2020-র দিকে যখন আমার শুধুমাত্র এই ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কগুলো এবং ছোট দুটো ট্যাঙ্কগুলোই সম্বল ছিল, তো তখন খুব মাছ বেশি ছিল না। তারপরে আপনারা জানেন 2020-র দিকে লকডাউন শুরু হলো, করোনা ভাইরাস নামক নাটক এলো। তো এই নাটকের জন্য সবকিছুই বন্ধ হলো, দেশের ইকোনমি ডাউন হলো, মানুষের স্বাস্থ্য গেল, সব গেল। তো এই নাটকটাকে এখনো চলছে, কতদিন টানবে আমি জানি না। আর আমি এটা নাটক কেন বলি আপনারা সকলেই জানেন। তো যাই হোক, তো তারপর এইসব হলো, এইসব হওয়ার জন্য ফিশ কিপিংটা অনেকটাই কম হয়ে গেছিলো। তখন শুধুমাত্র যে স্টকে ফিশ ছিল, কারণ তখন সেলাররা ফিশ দিতে চাইছিল না বা ডেলিভারি পসিবল হচ্ছিল না, মাল আসছিল না এখান থেকে সেখানে, আর মাছের দামও খুব বেশি বেড়ে গেছিলো। তো সেই টাইমে মাছ কেনাটাও অনেক সমস্যা হচ্ছিল। তারপর একটা ফার্মে গেলাম, ফার্ম থেকে এই মাছগুলোকে নিয়ে এলাম। এদের এখন ট্যাঙ্কের টেম্পারেচারটা লো হয়ে গেছে বলে এদের অ্যাক্টিভিটি কমে গেছে, এই যে হিটারটা চালিয়ে দিয়েছি ঠিক হয়ে যাবে। তো ট্যাঙ্কের টেম্পারেচারটা, এই হিটারটা একটু লুজ হচ্ছে, এই যে এই হিটারটা একটু লুজ করছে, তো তার জন্য কিছু প্রবলেম হচ্ছে। রাতে চালিয়ে দিয়েছিলাম, তো দেখছি হিটার লুজ হয়ে গেছে। এখন কি হবে, হিটার লুজ হয়েছে তো জ্বলেনি, তো সারাদিন সারা রাত চলেছে, জল ঠান্ডা ছিল, মাছগুলোর অ্যাক্টিভিটি খুব কম হয়েছে। নাহলে এগুলো খুব অ্যাক্টিভ মাছ, হাত দেখালে হাতের সাথে, তাও দেখুন কিছু মুভমেন্ট করছে, আঙুল দেখালে আসছে কিছু কিছু, নাহলে খুব অ্যাক্টিভ এদের। বাকি ইয়োলোগুলো তো বেরোচ্ছেই না, ওদের মনে হয় সন্ন্যাস নিয়ে নিচে ঠান্ডার জন্য। তো যাই হোক, এবার নিচের এদের যেমন টেম্পারেচারটাকে প্রপারলি আমাকে অ্যাক্লিমেটাইজ করা থাকে, তো সেই জন্য এদের টেম্পারেচারের ইস্যু হয় না। তো আমি একটু আগে সাইফন করলাম, জলটা দেখছেন চকচক করছে, তার কারণ হচ্ছে সাইফন করলাম, জল পুরো ক্লিন করলাম। তো এই জিনিসগুলো আপাতত করছি, আর এইভাবেই ফিশ কিপিংটা চালাচ্ছি। কিছুদিনের মধ্যে আমাকে আবার বাড়ি থেকে চলে যেতে হবে। 1.5 বছরের উপর, 2 বছরের কাছাকাছি বাড়িতে ছিলাম, ফিশ কিপিংটাকে বেশ ভালোভাবেই করেছি। এছাড়াও নিচে কিছু 3টে DIY সেট আপ করেছি, 3টে ফিশ বক্স দিয়ে, সেখানে 4টে মতো মাছ কিনে এনেছিলাম, গাপ্পি মাছ। সেই 4টে থেকে এখন প্রায় আমার কাছে 700-750টা গাপ্পি মাছ আছে, ওই 4টে থেকে করেছি। আপনারা এগুলো সব দেখেছেন। তো এইভাবেই ফিশ কিপিংগুলোকে স্টোরিগুলো আসছে। এটা বানানো, এটা আজকে কোনো কন্টেন্ট নয়, এটা একটা স্টোরি, একটা মোরাল, একটা জাস্ট চলছে আমার লাইফে এমন কিছু জিনিস, তারই একটা এপিসোড, যেটা আপনাদের জন্য আমি আজকে এই ভিডিওতে দিচ্ছি। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনাদেরও স্টোরি আপনার সাথে শেয়ার করতে একদম মিস করবেন না। শুনবো আপনাদেরও স্টোরি, ভালো লাগবে শুনতে, কারণ ফিশ কিপারদের এই গল্পগুলো শুনলে একে অপরের মোটিভেশন বাড়ে, আপনারাও জানেন। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করে নেবেন, আপনাদের স্টোরি শেয়ার করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।